Superstitious. ফুটবল এমন একটি খেলা যেখানে খেলোয়াড়দের প্রতি মুহূর্তে ভয় থাকতে হয় ইনজুরির কারণে। কারণ একটি ইনজুরি হতে পারে খেলা থেকে বাদ পড়ার কারণ, হতে পারে বিশ্বকাপের মতো সিরিয়াস ম্যাচ থেকে ছিটকে পড়ার কারণ, এমনকি একটি ইনজুরি হতে পারে দুনিয়া থেকে বিদায় জানানোর কারণ। এই ফুটবলে এমন অনেক খেলোয়াড় রয়েছেন যারা ইনজুরির কারণে ফুটবলের মতো উজ্জ্বল ক্যারিয়ার থেকে হারিয়ে গিয়েছেন, যেমনটা হয়েছিল সর্বকালের সেরা ফুটবলার পেলের বাবার সাথে। তবে ইনজুরিতে সর্বোচ্চ মারা যান একজন বা তার চেয়েও বেশি নয়। তবে আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন ইতিহাসের এমন সব খাতারনাক ম্যাচগুলো সম্বন্ধে যেখানে একসাথে মারা গিয়েছিল শত শত মানুষ, যাদের মধ্যে রয়েছিল সাধারণ দর্শক, এমনকি খেলোয়াড়রাও, এমনকি যেখানে ছিল আপনাদের অনেক প্রিয় টিমের মানুষ। তো ভিডিওটা হতে চলেছে অত্যন্ত ইন্টারেস্টিং এন্ড ইউনিক। তবে গাইস, ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার। ऐसा लगा मेरा मजाक। অক্টোবর 1996 ইন গুয়েতমালা। সময়টি ছিল সেদিন খেলা শুরুর কিছুক্ষণ পর। 1996 সালের বিশ্বকাপের বাছাই পর্বে সেদিন মুখোমুখি ছিল গুয়েতমালা ও কোস্টারিকা। গুয়েতমালা সিটির ফ্লোরেসের মাঠে সেদিন খেলা দেখছিল অগণিত মানুষ। ধারণ ক্ষমতার চেয়ে বেশি দর্শকের চাপে হুড়োহুড়ি থেকে জন্ম নিয়েছে এই মর্মান্তিক ঘটনা। সবশেষ তথ্য মতে সেদিন হুড়োহুড়িতে মারা গিয়েছিল প্রায় 82 জনেরও বেশি মানুষ। এজন্যই আপনাদের বলি, লাফালাফি করবেন তো ভালো কথা, তবে স্বাভাবিকের মধ্যে যতটুকু করা সম্ভব ততটুকুই করবেন। তবে এই ঘটনার সূত্রপাত নিয়ে ফিফা জানায় অন্য গল্প। ফিফার সাথে তাল মিলিয়ে গুয়েতমালার সরকারও মোটামুটি শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করেন। আমি মনে করি এই ঘটনার পিছনে মূল দোষটা হচ্ছে সঠিক নিরাপত্তা ও সঠিক পরিকল্পনা বাস্তবায়ন। মার্চ 1988 ইন নেপাল। মনে আছে গত কয়েকদিন আগের কথা, যখন বাংলাদেশের মেয়েদের শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠেছিল পুরো বাংলা। হ্যাঁ, বলছিলাম সেই স্টেডিয়ামের কথা যেখানে বাংলাদেশের মেয়েরা শিরোপা জয় করেছিল। সেদিন 1988 সালে এখানেই মারা গিয়েছিল প্রায় 90 জনেরও বেশি ফুটবল প্রেমী। তবে তার চেয়েও বড় কথা হচ্ছে সেখানে ছিল আমাদের বাংলাদেশের অনেক মানুষ। কারণ সেদিন খেলা চলছিল বাংলাদেশের ক্লাব মুক্তিযুদ্ধ ও প্রতিপক্ষ ছিল জনকপুর সিগারেট ফ্যাক্টরি নামক একটি ক্লাব। খেলা চলাকালীন হঠাৎ শুরু হয় বৃষ্টি। তবে এটি কোনো সাধারণ বৃষ্টি নয়, সেটি ছিল ভয়ঙ্কর এক শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি থেকে বাঁচতেই হুড়োহুড়ি করে স্টেডিয়াম থেকে বেরোতে গিয়ে ঘটে এমন এক মর্মান্তিক ঘটনা। সত্যি বলতে এটি ছিল বাংলাদেশের ফুটবলের জন্য সবচেয়ে বড় কালো অধ্যায়। এপ্রিল 1989 ইন ব্রিটেন। ফুটবলের ইতিহাসের অন্যতম একটি কালো অধ্যায় ধরা হয় সেই সময়টিকে। সেই সময় হিলশারবর ট্র্যাজেডির বিপর্যয় থেকে এখনো বের হতে পারেনি লিভারপুলের সমর্থকরা। তার উপরে 1989 সালের 15 এপ্রিল এফএ কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও নটিংহাম ফরেস্ট। শেফিল্ডে হিলশারবর স্টেডিয়ামে সেদিন খেলা দেখতে জড়ো হয়েছিল লিভারপুলের অসংখ্য সমর্থকরা। তবে স্টেডিয়ামের ভিতরের চেয়ে বাইরে দাঁড়িয়েছিল বেশি মানুষ। আসন সীমিত ও জায়গা কম হওয়ার কারণে অনেকেই ঢুকতে পারেননি। চাপ সামলাতে নিরাপত্তা বাহিনীরা একসময় খুলে দেন স্টেডিয়ামে ঢোকার দরজা। মূলত এটি ছিল ইতিহাসের সেরা একটি ভুল। আর এই ভুলের ফলশ্রুতিতেই প্রাণ দিতে হয়েছিল প্রায় 97 জনেরও বেশি মানুষকে। এবং স্টেডিয়ামের গেট খোলার সাথে সাথে স্রোতের মতো ঢুকতে থাকে হাজার হাজার মানুষ, যেখানে শুধুমাত্র পদদলিত হয়েই মারা গিয়েছে প্রায় 97 জনেরও বেশি, আহত অসংখ্য। মে 2001 ইন গানা। বলতে পারেন এটি শুধুমাত্র একটি গানার দুর্ঘটনা নয়, এটি ছিল আফ্রিকার ইতিহাসের সবচেয়ে বড় এবং মর্মান্তিক একটি দুর্ঘটনা। সেদিন গানার আকরা রোহেনজান স্টেডিয়ামে খেলা চলছিল গানার অত্যন্ত সফল দুটি ক্লাবের, যার মধ্যে একটি ছিল গানার আকরা হার্টস F1 এবং আসান্তে কোটাকো। 2-1 গোলে হেরে যাওয়ার হতাশাকে মানতে পারছিল না কোটাকোর দর্শকরা। মাঠে প্লাস্টিকের আসন, বোতল কিংবা অন্যান্য জিনিস ছুঁড়ে মারতে দেখা যায় তাদের। এক পর্যায়ে সেটি বিশাল মারামারিতে রূপান্তরিত হয়। বিশৃঙ্খলা থামাতে এক পর্যায়ে কঠোর ব্যবস্থা নেয় পুলিশ। ছুটতে শুরু করেন কাদালো গ্যাস। অন্যদিকে স্টেডিয়ামের মেইন গেট ছিল বন্ধ। অতিরিক্ত দর্শকের ছুটাছুটিতে এবং দম বন্ধ হয়ে সেদিন মারা গিয়েছিল প্রায় 126 জনেরও বেশি। পদদলিত ও গ্যাসে দম বন্ধ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল শত শত মানুষ। তবে পুলিশের মোটামুটি এখানে বড় ধরনের একটি বোকামি ছিল, কারণ গ্যাস ছুড়বেন ভালো কথা, কিন্তু গেটটা খোলা রাখলেই তো হতো। আমারও তো সেই একই। 1969 ইন পেরো। 1964 সালের মে মাসের এই দিনটি ছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মর্মান্তিক একটি ঘটনা। সেদিন মুখোমুখি হয়েছিল পেরু বনাম আর্জেন্টিনা। রেফারির এক সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিল পেরুর সমর্থকেরা। এক পর্যায়ে তারা মাঠে নেমে পড়েন। মোটামুটি একটা গাদ্দারি করার মতো বিষয়। ব্যাপারটা এমন হয়েছিল যে পেরুতে খেলতে গিয়েছিল সবকিছু পেরুর কথা মতোই হবে। বিষয়টা হচ্ছে মোটামুটি জার্মানের মতো। জার্মানেও কিন্তু এই অবস্থা হয়। তাদের দেশে খেলা হলে তাদের নিয়ম মতোই হতে হবে, তাদের কথা অবশ্যই মানতে হবে। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে এখানেও সেম একই রকম ঘটনা ঘটেছিল। রেফারির উপর খেপা পেরুর সমর্থকদের নিয়ন্ত্রণে আনতে কাদালো গ্যাস ছুটতে শুরু করে পুলিশ। তবে দুঃখজনক হলে এটাও সত্যি যে এখানেও মেইন গেটটা বন্ধ ছিল। হ্যাঁ, হুড়োহুড়ি আর মারামারিতে মৃত্যুর কোলে ডলে পড়েছিল সেদিন 320টি তাজা প্রাণ। সত্যি সেটি ছিল ফুটবল ইতিহাসে সবচেয়ে দুঃখজনক একটি ঘটনা। তার চেয়েও দুঃখজনক হলো ওখানে আহত হয়েছিল হাজারেরও বেশি আর্জেন্টাইন সমর্থক। তো নতুন করে আর সাবস্ক্রাইব করতে বললাম না। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে পারেন, আর কিছু বলার থাকলে কমেন্টে বলতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।